জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রার্থনা এবং বাক্য নিয়ে আলোচনা করব। আগে আমরা বাক্য নিয়ে আলোচনা করব, তারপরে প্রার্থনা করব লাস্টে। তো আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, এটা আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের জানা খুবই দরকার। কারণ আমরা যদি না ইতিহাস জানি বা আমরা যদি না সেই বিষয় সকল জানি প্রথম থেকে, তাহলে সেগুলো পালন করা বা সেই সমস্ত কিছু আমাদের জীবনে কার্যকারী করা খুব কঠিন হয়ে যাবে বা বাইবেল ভিত্তিক নয় বা বাইবেলের বাইরে হয়ে যাবে আমরা যদি না জানি। তো সঠিক রূপে করতে গেলে আগে সেই বিষয়ে জানতে হবে, বুঝতে হবে, তারপরে সেই সমস্ত কার্য করতে হবে। আমরা আজকের কি বিষয় নিয়ে আলোচনা করব আমরা আসছি। আগে আমরা একটা ছোট্ট প্রার্থনা করব, আর তারপরে আমাদের আলোচনার বিষয়ে আসব। আমাদের চ্যানেলে যারা নতুন বিশ্বাসী সন্তানরা আছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে এই ইতিহাস, এই কথা সকল সবাই জানতে পারে, বুঝতে পারে। আর পুরানো বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন কি করতে হবে। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো আসুন আমরা একটা ছোট প্রার্থনা করি, আর তারপরে বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা গো, এই যে সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছ, তোমার চরণ তলে এলাম। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। রাত্রিতে সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়েছ, সকালে ঘুম থেকে উঠিয়েছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে প্রভু। আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, তুমি আমাদেরকে যোগ্যতর বানিয়ে নাও। তোমার যোগ্য সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও। তোমার আশীর্বাদে, অনুগ্রহে আমাদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। তোমার চরণতলে রাখি প্রভু তোমার এই সন্তানদেরকে পিতা, যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখবে পিতা, সকলকে তুমি জ্ঞান দাও, বুদ্ধি দাও, আশীর্বাদ অনুগ্রহ করো। তাদের সমস্ত চাহিদা, প্রয়োজন সকল মেটাও যিশু নামেতে পিতা গো। ও প্রভু, তোমার কাছে বিনতি প্রার্থনা করি, সমস্ত শয়তান দিয়াবল থেকে দূরে রাখো। তোমার বাক্য সকল বোঝার জ্ঞান দাও, জানতে বুঝতে সাহায্য করো। আমি নয়, কিন্তু তুমি আমার মুখ দিয়ে, অষ্টাধর দিয়ে কথা বলো, আশীর্বাদ করো। তুমি দয়া, কৃপা, করুণা করো। আমাদের ফোন, মোবাইল নেটওয়ার্কগুলোকে সুন্দর রাখো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা যেন কোনো কার্য না করে। ইউটিউব চ্যানেলকে সুরক্ষিত রাখো। এই সভা সঞ্চালনকে তোমার হস্তে চরণতলে দিয়ে সবাকে শুরু করছি। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। এই বিনতি প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম প্রভু। তুমি দেখলে, শুনলে, আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য নিয়ে আলোচনা করব, বা যে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব সেই বিষয়টা আমরা আজকে দেখব। আজকে আমরা আলোচনা করব খ্রিস্ট বিশ্বাসীদের কি নতুন বছর উদযাপন করা উচিত, বাইবেল কি বলে। তো আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে খ্রিস্ট বিশ্বাসীরা যারা হ্যাপি নিউ ইয়ার প্রথম বছরকে উদযাপন করে থাকে, অনেক বিশ্বাসীরা নতুন বছরের জন্য প্রার্থনা করে থাকে। নতুন বছরে জীবনকে শুরু করার আগে অনেক কিছু তারা উদযাপন পালন করে থাকে। সেটা আদৌ ঠিক কিনা, বাইবেল থেকে কি বলে আমরা দেখব এবং জানব। বাক্য দিয়ে আমরা সম্পূর্ণ বাইবেল ভিত্তিক বোঝার, জানার চেষ্টাও করব। তো আমরা এই ভিডিওর মধ্যে অনেক কিছু বিষয় জানব, যাতে আমরা বুঝতে পারি যে বিশ্বাসীদের প্রকৃত রূপে এই নতুন বছর পালন করা উচিত কিনা, বাইবেল কি বলছে। তো আসুন সবাই ধৈর্য ধরে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। অবশ্যই ঈশ্বর প্রভু আপনাদের আশীর্বাদ অনুগ্রহ করবে। আমরা এই নতুন বছর উদযাপন পালন
করতে পারি কি না এই বিষয়ে জানার আগে আমরা নতুন বছরের উৎপত্তি ও ইতিহাস এই বিষয়ে আমরা জানব। কারণ আমরা যদি নতুন বছরের উৎপত্তি বা ইতিহাস যদি না জানি তাহলে এটা পালন করতে পারবো কি না সেটাও আমরা জানতে পারবো না বা বুঝতে পারবো না। আমরা যদি এই নতুন বছরের ইতিহাস এবং উৎপত্তি দেখি তাহলে আমরা বুঝতে পারবো সমস্তটা। এখানে হিস্ট্রি অফ নিউ ইয়ার এই বিষয়ে বিস্তারিত আলোচনা যদি আমরা করি তাহলে নতুন বছর উদযাপন মানব সভ্যতার প্রাচীনতম ঐতিহ্যগুলির মধ্যে একটি। হাজার হাজার বছর ধরে মানুষ নতুন বছরের সূচনা উপলক্ষে আনন্দ, উৎসব, প্রার্থনা ও শুভ কামনার মাধ্যমে জীবনকে নতুনভাবে শুরু করার প্রতীক হিসেবে এটি পালন করে আসছে। কিন্তু আমরা প্রকৃত রূপে কি এই নতুন বছরের উৎস এবং উৎপত্তি বা ইতিহাস কি জানি? যদি আমরা দেখি এক নম্বরে আসছে কি নতুন বছরের প্রাচীনতম ইতিহাস, সেটা মেসোপটেমিয়া সভ্যতা। এই মেসোপটেমিয়া সভ্যতাতে যে নতুন বছরের সেই প্রাচীনতম ইতিহাস যদি আমরা দেখি তাহলে নতুন বছরের সূচনা প্রথম দেখা যায় প্রায় 4000 বছর আগে প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতায়, যা বর্তমান ইরাক অঞ্চল, সেটা আমরা জেনে থাকি সেই মেসোপটেমিয়ার সভ্যতার যুগে। তারপরে আসছে আকিতু উৎসব। আকিতু ফেস্টিভ্যাল ব্যাবিলিয়ানরা মার্চ মাসে বসন্ত বিষুব নতুন বৎসর উদযাপন করত, যেটাকে এই মেসোপটেমিয়া সভ্যতাতে করা হতো। এটি চলতো 11 দিন ব্যাপী। কৃষিচক্র, নতুন ফসল ও দেবতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশই ছিল মূল উদ্দেশ্য। রাজাকে ঈশ্বরের কাছে নিজেকে বিনয়ী প্রমাণ করতে হতো। এটি ছিল তাদের সেই উদযাপন এবং পালন। এটি মানব ইতিহাসের প্রথম নথিভুক্ত নববর্ষ উৎসব, যা তখন করা হতো। এবারে আমরা দ্বিতীয় নম্বরে আসব প্রাচীন রোমান সভ্যতার নববর্ষ। প্রথম দিকে রোমান ক্যালেন্ডারে বছর শুরু হতো মার্চ মাসে, কিন্তু খ্রিস্টপূর্ব 46 সালে জুলিয়াস সিজার ক্যালেন্ডার চালু করেন। 1 জানুয়ারিকে বছরের প্রথম দিন ঘোষণা করেন। জানুয়ারি মাসের নাম রাখা হয় জানুস নামক রোমান দেবতার নামে। জানুস 2 মুখ বিশিষ্ট দেবতা, অতীত ও ভবিষ্যৎ। তখন থেকেই 1 জানুয়ারি ধীরে ধীরে নতুন বছর এর দিন হিসাবে প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে নতুন বছর এবং নতুন সেই মাস শুরু হয়েছে। জানুয়ারি মাসে যে দিনটাকে সেই জানুস নামক দেবতার নামকরণে রাখা হয়েছে, সেই যে দেবতার ফটো আমরা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন, 2 মুখ বিশিষ্ট। তো এই দেবতাকে, তার নামকে স্মরণ করে এখানে সেই জানুয়ারি মাসকে রাখা হয়েছিল। আর ধীরে ধীরে সেই জানুয়ারি মাসে নতুন বছরের প্রথম দিনকে এখানে তুলে ধরা হয়েছিল বা প্রতিষ্ঠিত করা হয়েছিল। এবারে আমরা যদি 3 নম্বরে আসি, খ্রিস্টীয় যুগে নতুন বছর। এবারে খ্রিস্ট যুগের নতুন বছর কিভাবে আসছে? খ্রিস্ট ধর্মের প্রথম যুগে অনেক খ্রিস্টান 1 জানুয়ারিকে পৌত্তলিক উৎসব মনে করে এড়িয়ে চলত। বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে নতুন বছর পালিত হতো। 25শে মার্চ যিশুর ঘোষণার দিন, ইস্টার উৎসবের সময়। পরবর্তীতে খ্রিস্টীয় মধ্যযুগে ইউরোপে আবার 1 জানুয়ারি জনপ্রিয় হতে শুরু করে। তখন পোপ গ্রেগরি
82 খ্রিস্টাব্দ গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রেগরিয়ান যে ক্যালেন্ডার এইটা চালু হয় পোপ গ্রেগরির হাত ধরে 1582 খ্রিস্টাব্দে। তখন থেকেই আধুনিক বিশ্বে 1 জানুয়ারি সার্বজনিক নববর্ষ হিসাবে পরিচিত পায়। এবারে আমরা 4 নম্বর বিষয় দেখব কি বিভিন্ন সভ্যতায় নববর্ষ। চীনা নববর্ষে যদি সভ্যতা দেখি, চন্দ্র ক্যালেন্ডার অনুসারে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে 15 দিনব্যাপী উৎসব পালন করা হয়। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ, প্রবর্তন মোগল সম্রাট আকবর। উদ্দেশ্য কৃষি কর আদায় সহজ করা। বাংলা সনের সূচনা 593 খ্রিস্টাব্দ। আজ এটি বাঙালির সংস্কৃতির পরিচয়ের অংশ। হিন্দু নববর্ষ বিভিন্ন অঞ্চলে ভিন্ন দিনে চৈত্র বা বৈশাখ মাসে পালিত হয়। এটা আমরা আমাদের দেশেও করে থাকি, যেটা আমরা জানি। ইসলামিক নববর্ষ হিজরি সনের সূচনা। নবী মোহাম্মদ শাহ এর হিজরত 622 খ্রিস্টাব্দ স্মরণে চাঁদের উপর নির্ভরশীল করে যে তাদের ক্যালেন্ডারকে তারা সেই ইসলামিক নববর্ষ পালন করে। 5 নম্বর যদি দেখি আধুনিক নববর্ষ 1 জানুয়ারি আজকের দিনে যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার বিশ্বব্যাপী ব্যবহৃত আতশবাজি, পার্টি, শুভেচ্ছা, প্রতিজ্ঞা, নিউ ইয়ার যে সমস্ত আমরা শান্তি, আশা ও নতুন সূচনার প্রতীক হিসাবে দেখে থাকি, আমরা সেই গ্রেগরিয়ান ক্যালেন্ডারে সেখানে সমস্ত কিছু আমরা দেখতে পাই, যা আধুনিক নববর্ষের যুগে আমরা যে সেই ক্যালেন্ডারগুলো দেখি সেগুলোর মধ্যে। তাহলে সংক্ষেপে সারাংশ যদি দেখি বিষয়বস্তু, তাহলে মেসোপটেমিয়া সভ্যতা খ্রিস্টপূর্ব 2000-3000 বছরের আগে প্রথম দিক নির্দিষ্ট করে এই তারিখ, যা আমরা দেখতে পারি। জানুয়ারি রোমান যুগ বা আধুনিক রূপ। গ্রেগরিয়ান ক্যালেন্ডার মূল ভাবনা নতুন সূচনা, আশা ও পরিবর্তন, এটা থেকে যা হয়েছে বা সূচনা। এবারে আমরা দেখব ক্যালেন্ডার ও খ্রিস্টাব্দ কথার সূচনার ইতিহাস বা কবে শুরু হয়। আমরা এই বিষয়ে একটু দেখব যে ক্যালেন্ডারে যে খ্রিস্টাব্দ কথার সূচনা, এই ইতিহাস কবে বা কখন শুরু হয় এই বিষয়ে আমরা দেখব। আমরা যদি দেখি যে কিভাবে যে ক্যালেন্ডারে সেই খ্রিস্টাব্দ কথার যে সমস্ত শব্দটা এসেছে, এটা কিভাবে কবে উৎপত্তি হয়েছে, সেটা আমরা সহজভাবে বোঝার চেষ্টা করব। খ্রিস্টাব্দ এডি এই কথার অর্থ কি? এটা হলো খ্রিস্টাব্দ, এডি অর্থ হলো অন্নো ডোমিনি। এটা লাতিন ভাষা। এর অর্থ আমাদের প্রভু বৎসর, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের পর থেকে গণনা করার বৎসর। তো আমরা যে এডি বলে থাকি বা খ্রিস্টাব্দ বলে থাকি, এটা হলো লাতিন ভাষা অন্নো ডোমিনি, যার অর্থ হলো আমাদের প্রভুর বৎসর, যা যীশু খ্রিস্টের জন্মের পর থেকে এটাকে গণনা করা হয়েছে, আমরা এটাকে বলে থাকি। তাহলে খ্রিস্টাব্দ গণনার সূচনা কবে শুরু হয়? 6 খ্রিস্টাব্দ শতাব্দীতে। খ্রিস্টাব্দ 525 বা 532 সালের মধ্যে। যিনি শুরু করেন ডিওনিসিয়াস এক্সিগুয়াস, একজন খ্রিস্টিয়ান সন্ন্যাসী ও পণ্ডিত, রোমে বসবাস করতেন। কেন খ্রিস্টাব্দ চালু করা হলো? ডিওনিসিয়াসের সময়ে রোমান সাম্রাজ্যের সাল গণনা হতো। রোমান সম্রাটদের শাসনকাল ধরে, বিশেষ করে সম্রাট ডায়োক্লেসিয়ানের নাম অনুযায়ী, কিন্তু ডায়োক্লেটিয়ান ছিলেন
খ্রিস্টিয়ান নিপীড়ক। তাই ডিওনিসিয়াস চেয়েছিলেন খ্রিস্টিয়ানদের ক্যালেন্ডার যেন যিশুকে কেন্দ্র করে হয়। এ কারণেই তিনি যিশু খ্রিস্টের জন্মকে কেন্দ্র করে নতুন সাল গণনা চালু করেন, যা আমরা সেই দেখেছি। খ্রিস্টাব্দ কিভাবে নির্ধারিত হলো? ডিওনিসিয়াস ধারণা করেছিলেন যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল রোম নগর প্রতিষ্ঠার 753 বছর পর। তাই তিনি গণনা করেন খ্রিস্টের জন্ম খ্রিস্টাব্দ 1 AD 1। তার আগের বছর 1 খ্রিস্টপূর্ব BC। গুরুত্বপূর্ণ তথ্য: খ্রিস্টাব্দে 0 বছর নেই। 1 বছরের পর সরাসরি 1 খ্রিস্টাব্দ। মানে আমরা যে খ্রিস্টাব্দে দেখি এখানে 0 বছর বলে নেই, কিন্তু 1 খ্রিস্টপূর্বের পর সরাসরি 1 খ্রিস্টাব্দ হয়, এখানে 0 বছর আসে না। আমরা যদি এখানে সতর্ক বা এখানে যদি সংশোধনী কিছু দেখি, আধুনিক ঐতিহাসিক মতে যিশুর প্রকৃত জন্ম সম্ভবত খ্রিস্টপূর্ব 4-6 সালের মধ্যে। যে আমরা খ্রিস্ট যিশু প্রকৃত জন্মের সম্ভবত অর্থ পাই সেটা খ্রিস্টপূর্ব 4-6 সালের মধ্যে। অর্থাৎ খ্রিস্টাব্দ গণনার সামান্য ভুল হয়ে থাকতে পারে, কিন্তু খ্রিস্টাব্দ পদ্ধতি বিশ্বব্যাপী যে গ্রহণযোগ্য প্রচলিত হয়ে গেছে, এটা মানুষের কাছে আজও পর্যন্ত রয়ে গেছে। হয়তো গণনা একটু এদিক ওদিক হতে পারে যে খ্রিস্ট কত সালে জন্মগ্রহণ করেছে, কিন্তু সেটার গণনা হয়তো একটু ভুল হতে পারে, ইতিহাসে সামান্য এদিক ওদিক হতে পারে, কিন্তু খ্রিস্ট জন্মেছেন এটা তো প্রমাণিত যে খ্রিস্টাব্দর নাম উল্লেখিত হয়েছে সেই ডিওনিসিয়াসের মাধ্যমে, যা তিনি সেই খ্রিস্টাব্দকে উত্থাপন করেন বা সূচনা করেন, তার মধ্যে দিয়ে এসেছে। আর সেটাই আমাদের কাছে পরিচিত আজকের সেই বিশ্ব ক্যালেন্ডারে বা বিশ্বব্যাপীর কাছে। হালেলুইয়া। এবারে আমরা দেখব খ্রিস্টাব্দ কবে বিশ্বব্যাপী চালু হয়। সময়কাল, ঘটনা 6ষ্ঠ শতক খ্রিস্টাব্দ, প্রস্তাব 8ম শতক। ইউরোপে ব্যাপক প্রচলন হয় 1582 খ্রিস্টাব্দ। গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু, আধুনিক যুগ, সারা বিশ্বে আন্তর্জাতিক মান শুরু হয়, যা আমরা দেখতে পাই। সংক্ষেপে যদি সারাংশ বিষয় তথ্য রাখি, খ্রিস্টাব্দ শুরু 6ষ্ঠ শতাব্দী, প্রবর্তক ডিওনিসিয়াস এক্সিগুয়াস, ভিত্তি যীশু খ্রিস্টের জন্ম 0 বছর নেই, বর্তমান ব্যবহার বিশ্বব্যাপী। আমেন, হালেলুইয়া। এবারে আমরা দেখব বাইবেল ভিত্তিক পুরানো ও নতুন নিয়মে নতুন বছর পালনের ব্যাখ্যা দেখব, যা আমরা বুঝতে পারি যে নতুন বছরে পুরানো এবং নতুন নিয়মে কি বলছে, এটা কি আমাদের জন্য গ্রহণযোগ্য, বাইবেল কি বলছে আমরা দেখব। বাইবেল অনুযায়ী নতুন বছরের ধারণা। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা বাইবেলের যে নতুন বছরের ধারণা সেটা আমরা পুরাতন এবং নতুন নিয়মের আলোকে আমরা একটু বিশ্লেষণ করব বা আলোচনা করব। বাইবেল নতুন বছর আধুনিক অর্থে 1 জানুয়ারির উৎসব নয়, বরং এটি ঈশ্বরের নির্ধারিত সময়, আত্মিক নবীকরণ ও ঈশ্বরের সঙ্গে নতুন সম্পর্কের সূচনা হিসাবে বিবেচিত। আমরা যদি দেখি প্রথম পুরনো নিয়মের মধ্যে দিয়ে, তাহলে একে পুরাতন নিয়মের নতুন বছরে, যা ওল্ড টেস্টামেন্টে বলে একে বা কয়ে, ঈশ্বর নির্ধারিত প্রথম মাস, যেটা আমরা বাইবেল অনুযায়ী ঈশ্বর নিজেই ইসরায়েল জাতির ক্যালেন্ডার নির্ধারণ করেন, যেটা আমরা পাই যাত্রা পুস্তক 12 অধ্যায়ের 1-2 পদে। কি বলছে?
আর মিশর দেশে সদাপ্রভু মোশি ও হারুনকে কহিলেন, এই মাস তোমাদের আদি মাস হইবে, বৎসরের সকল মাসের মধ্যে প্রথম হইবে। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা দেখতে পাচ্ছি যে মাসের কথা ঈশ্বরপ্রভু বলেছে, এই মাস তোমাদের কাছে মাসগুলোর মধ্যে প্রধান হবে, আর এই মাস তোমাদের বছরের প্রথম মাস হবে, যা তোমরা উদযাপন করবে, পালন করবে। এই মাসটি ছিল নিসান, যা নিশান মাস নামে পরিচিত, বা নিশান মাস নামে ওখানে স্থাপন করা হয়েছিল। সাধারণ এই নিশান মাস মার্চ এপ্রিল মাসের মধ্যে পড়ে। এটি ইসরায়েল জাতির ধর্মীয় নতুন উৎসব বা বছর আমরা বলতে পারি, যা ঈশ্বরপ্রভু তাদেরকে দিয়েছিল। ক্ষয়ে যদি আমরা দেখি, নতুন বছর ও নিস্তার পর্ব, যেটা আমরা পাসওভার নামে আমরা জানি। নতুন বছরের শুরু হতো পাসওভার উৎসবের মাধ্যমে। মিশর থেকে মুক্তির স্মরণে পালিত হতো। এটি ছিল নতুন জীবনের সূচনা, যা আমরা দেখতে পাই যে বিশ্বাসী সন্তানরা বা সেই তখনকার দিনের ইসরায়েলও, তারা কিনা প্রথম মাসের চতুর্দশ দিনের সন্ধ্যাবেলায় সদাপ্রভুর নিস্তার পর্ব পালন করতেন, যেটা লেবীয় পুস্তক 23 অধ্যায়ের 4 থেকে 8 পদ পড়লে আমরা পাই। কি বলছে? তোমরা নিরূপিত সময়ে যে সকল পবিত্র সভা ঘোষণা করিবে, সদাপ্রভুর সেই সকল পর্ব এই প্রথম মাসের চতুর্দশ দিবস সন্ধ্যাকালে সদাপ্রভুর উদ্দেশ্যে নিস্তার পর্ব হইবে, এবং সেই মাসের পঞ্চদশ দিবসে সদাপ্রভুর উদ্দেশ্যে দাড়ি শূন্য রুটির উৎসব হইবে। তোমরা 7 দিন দাড়ি শূন্য রুটি ভোজন করিবে। প্রথম দিবসে তোমাদের পবিত্র সভা হইবে। তোমরা কোনো শ্রমসাধ্য কর্ম করিবে না, কিন্তু 7 দিন সদাপ্রভুর উদ্দেশ্যে অগ্নিকৃত উপহার নিবেদন করিবে। সপ্তম দিবসে পবিত্র সভা হইবে। তোমরা কোনো শ্রমসাধ্য কর্ম করিবে না। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, দেখো এখানে সেই সমস্ত কথা এখানে জানিয়ে দিচ্ছে সদাপ্রভু ঈশ্বর, যে তিনি তোমরা এই মাসে এই সমস্ত তোমরা কার্য সকল করবে, নিস্তার পর্বের সমস্ত রীতিনীতি পালন সকল করবে, যেটা আমরা নিস্তার পর্বের বা সেই নিস্তার পর্বের মধ্যে দিয়ে আমরা জানতে পাচ্ছি বা বুঝতে পাচ্ছি। এটা সেই ঈশ্বরপ্রভু তাদেরকে দিয়েছিল নতুন জীবনের সূচনা হিসাবে তারা পালন করত, যেটা মিশর দেশ থেকে চলে আসার পরে প্রথম বছরের সেই চতুর্দশ দিবসে, প্রথম মাসের চতুর্দশ দিবসে তারা এটা পালন করত, যে ঈশ্বরপ্রভু তাদের এই বছর সকল মাস সকল দিয়েছিল। আমেন, হালেলুইয়া। গয়ে যদি আমরা দেখি, 30 মাস নাগরিক নতুন বছর ইহুদিদের আরেকটি গুরুত্বপূর্ণ নতুন বছর ছিল। 30 মাসের প্রথম দিন, যাকে বলা হয় রোজ হাসানাহ, এই রোজ হাসানাহতে আমরা দেখতে পাই যে সপ্তাহ মাসের প্রথম দিনে তোমাদের বিশ্রামের দিন হবে, শৃঙ্গাধ্বনি স্মরণ দিন হিসাবে, যা আমরা দেখতে পাই লেবীয় পুস্তক 23 অধ্যায় 26 থেকে 28 পদে। কি বলছে? আর সদাপ্রভু মোশিকে কহিলেন, আবার ওই সপ্তাহ মাসের 10ম দিন প্রায়শ্চিত্ত দিন, সেই দিন তোমাদের পবিত্র সভা হইবে, ও তোমরা আপন আপন প্রাণকে দুঃখ দিবে এবং সদাপ্রভুর উদ্দেশ্যে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে। আর সেই দিন তোমরা কোনো কার্য করিবে না, কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে তোমাদের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে তাহা প্রায়শ্চিত্ত দিন হইবে। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এটি ছিল কি না নাগরিক ও
প্রশাসনিক নতুন বছর, আত্মসমালোচনা ও অনুতাপের সময় ঈশ্বরের বিচারের স্মরণ, যা আমাদের মধ্যে অনুতাপ নিয়ে আসে, আমাদের মধ্যে প্রায়শ্চিত্ত নিয়ে আসে, আমাদের দুঃখ, আমাদের প্রাণকে দুঃখ দেয়া, যাতে আমরা পবিত্রতায়, ধার্মিকতায় জীবনযাপন করতে পারি, পবিত্র সভা এবং প্রভুর উদ্দেশ্যে সমস্ত কিছু সেই উপহার উৎসর্গ করা, আমাদের মন, হৃদয়, আত্মাকে সর্বদা প্রভুর পথে ফেরানো, প্রায়শ্চিত্ত করা, কোনো কাজকর্ম নয়, কোনো রকম নয়, প্রভু নিয়ে থাকা। সেই সপ্তাহ মাসের 10ম দিন এইটা করতে হবে, যা প্রভু ঈশ্বর তাদের সেই দিয়েছিল। এইরকমভাবে আমরা দেখতে পাই পুরনো নিয়মের আলোকে, যা বাইবেল ভিত্তিক নতুন বছরের মাসগুলোতে তাদের উৎসব উদযাপন পালন নিয়ে যা ঈশ্বর প্রভু দিয়েছিল। এবারে আমরা নতুন নিয়মে দেখব যে নতুন নিয়মে নতুন বছরের ধারণা, এই বিষয়ে কি বলছে বাইবেল বা কেমন আমরা দেখতে পাই বাক্যগুলো। নতুন নিয়মে কোথাও নির্দিষ্ট কোনো বর্ষবরণের উৎসব পালনের আদেশ নেই, বরং এখানে জোর দেওয়া হয়েছে আত্মিক নবীকরণে, যাতে বিশ্বাসী সন্তানরা আত্মিকতায় চলতে পারে, প্রভুর বাক্য এবং আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারে। আমরা যদি 2 করন্থীয় 5:17-19 পদে দেখি, তাহলে এখানে আমরা দেখব যে কেউ খ্রিস্টে আছে সে নতুন সৃষ্টি, পুরাতন সব কিছু চলে গেছে, যাতে আমরা সমস্ত পুরাতনকে ঘুচিয়ে নতুনভাবে জীবনযাপন করি। কি বলছে 2 করন্থীয় 5:17-19 পদ? ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে, আর সকলই ঈশ্বর হইতে হইয়াছে। তিনি খ্রিস্ট দ্বারা আপনার সহিত আমাদের সম্মিলন করিয়াছেন এবং সম্মিলনের পরিচর্যা পদ আমাদিগকে দিয়াছেন। বস্তুত ঈশ্বর খ্রিস্টে আপনার সহিত জগতের সম্মিলন করাইয়া দিতেছিলেন, তাহাদের অপরাধ সকল তাহাদের বলিয়া গণনা করিলেন না, এবং সেই সম্মিলনের বার্তা আমাদিগকে সমর্পণ করিয়াছেন। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এইখানে খ্রিস্ট যিশুতে আমাদের নতুন সৃষ্টি করা হচ্ছে। আমরা যে পুরনো বিগত দিনে, পুরনো বিগত বছরে যে সমস্ত আমরা জীবনযাপন করতাম, সেগুলো খ্রিস্ট যিশুতে তিনি আমাদের অতীত করে দিয়েছে, পুরানো করে দিয়েছে, যাতে আমরা খ্রিস্ট যিশুতে নবীনীকৃতি হতে পারি, নবীনীকরণ হতে পারি, নতুন সৃষ্টি হতে পারি, আর খ্রিস্টের দ্বারা আমরা ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হতে পারি বা সম্মেলন করতে পারি। তিনি আমাদের সেই পরিচর্যা কাজ সকল দিয়েছে, যাতে খ্রিস্ট যিশুতে আমাদের সমস্ত মন, হৃদয়, আত্মা পবিত্রতায়, ধার্মিকতায়, প্রভুর কার্যকারিতায় এবং সমস্ত সেই প্রভুর বাক্যে এবং সমস্ত প্রভুর প্রেমে, ধার্মিকতায় চলতে পারে। আমরা কোনো রকম আর মন্দতায় নয়, কিন্তু ঈশ্বরের সঙ্গে খ্রিস্ট যিশুর সেই পরিচিতি হয়ে আমরা ঈশ্বরের সঙ্গে সেই সম্মিলিত হই। এই সম্মিলনের বার্তা আমাদিগকে সমর্পণ করা হয়েছে। হালেলুইয়া। তাহলে এমনি করে বাক্য দ্বারা আমাদেরকে জানাচ্ছে। আরেকটি বাক্য কি বলছে? এই জগতের অনুরূপ হয় না, বরং মন পরিবর্তনের দ্বারা নতুন হয়ে ওঠো। সেটা বলছে রোমীয় 12:1-2 পদে আমাদেরকে জানাচ্ছে। অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নবীনীকরণ দ্বারা রূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম,
উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। আমেন। তাহলে আমরা এই বাক্যে বুঝতে পারছি যে আমরা যেন এই যুগের অনুরূপ না হয়ে আমরা মনের নতুনীকরণ দ্বারা রূপান্তরিত হই। আমরা যেন খ্রিস্টের বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে আমরা জীবনে যেন চলতে পারি। ঈশ্বরের ইচ্ছা কি যেন আমরা বোঝার চেষ্টা করি, যেটা উত্তম এবং প্রীতিজনক সিদ্ধ সেই মতো কার্য করি। কোনো রকম জগতের রীতিনীতি ব্যবস্থা, জগতের সমস্ত সেই বংশ পরম্পরায় কার্য সকল যেন আমরা না করি। কারণ ঈশ্বর প্রভু তিনি আমাদের দেহ মন আত্মাকে জীবিত পবিত্র ঈশ্বর প্রীতিজনক বলিরূপে দিতে বলেছে। দিলে এটাই আমাদের চিত্তসঙ্গত আরাধনা হবে। আমরা যদি আমাদের সমস্ত মন, আমাদের এই দেহ আত্মা শরীরকে যদি ঈশ্বরের চরণতলে দিই, তিনি যেমন চান তেমন করে যদি আমাদের গড়ে নেয়, এটাই তাহলে হবে আমাদের চিত্তসঙ্গত আরাধনা। আমরা কোনো রকম পাপে মন্দতায় কোনো রকম আমরা সেই বাক্যের বাইরে যেন জীবনযাপন না করি। সর্বদা যেন প্রভুর বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলি। তিনি যা কিছু আমাদের শিক্ষা দেয় সেগুলো যেন আমরা কার্যকারী করি। তাহলে আমাদের এই সমস্ত বাক্য দ্বারা তিনি যা কিছু জানাচ্ছে সেটাই হবে আমাদের চিত্তসঙ্গত আরাধনা বা প্রভুর কার্য সকল। নতুন বছর পালন করা বা নতুন বছর পালন না করা নিয়ে কোনো মাথা ব্যথা নয়, কিন্তু তুমি যদি, আমি যদি, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী যদি আমরা প্রভুর বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন না করি আর প্রভুর সেই বাক্য সকল যদি পালন করে কার্যকারী না করি, তাহলে নতুন বছর উদযাপন করো ভালো না করো ভালো, কোনো কিছু যায় আসে না, এতে কোনো ফল হবে না। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা বুঝতে পারছি বাক্য কি বলছে এবং আমাদের কেমনভাবে শিক্ষা দিচ্ছে। এবারে আমরা দেখব খ্রিস্টে, অর্থাৎ খ্রিস্টে বিশ্বাস মানে প্রতিদিনই এক নতুন জীবন শুরু, যেটা আমাদের করতে হবে। 3 নম্বরে কি আছে? যিশু কি নতুন বৎসর উদযাপন করতেন? আমরা এই বিষয় দেখব। বাইবেল অনুযায়ী যিশু ইহুদি রীতি অনুসারে উৎসব পালন করতেন, কিন্তু বাইবেল অনুযায়ী তিনি বৎসর পালন করতেন কিনা সেটা এখনো সঠিকভাবে নেই। যেমন পাসওভার, তাবেরনাকেল, সাব্বাত, এই দিনগুলো তিনি পালন করেছিলেন, কিন্তু কোথাও বলা নেই যে তিনি আলাদা করে নতুন বৎসর উদযাপন বা উৎসব পালন করেছেন বলে। তবে তিনি অংশ নিয়েছেন, যেখানে তিনি গিয়েছিলেন বা অংশগ্রহণ করেছিলেন সেই বিষয়টা আমরা দেখতে পারি, যেখানে লুক 2 অধ্যায়ের 40 থেকে 43 পদ পর্যন্ত আমরা পড়লে দেখতে পাই যিশুর পিতা মাতা প্রতি বছর পাসওভারের সময় জেরুসালেমে যেতেন। সেখানে সেই যিশুও ছিলেন বা সেখানে অংশগ্রহণ করেছিলেন, মানে তাদের সঙ্গে গিয়েছিলেন। লুক 2 অধ্যায়ের 40-43 পদ যদি আমরা দেখি। পরে বালকটি বাড়িয়া উঠিতে ও বলবান হইতে লাগিলেন, জ্ঞানে পূর্ণ হইতে থাকিলেন, আর ঈশ্বরের অনুগ্রহ তাহার উপরে ছিল। তাহার পিতামাতা প্রতি বৎসর নিস্তার পর্বের সময়ে জেরুসালেমে যাইতেন। তাহার 12 বৎসর বয়স হইলে তাহারা পর্বের রীতি অনুসারে জেরুসালেমে গেলেন, এবং পর্বের সময় সমাপ্ত করিয়া যখন ফিরিয়া আসিতেছিলেন, তখন বালক যিশু জেরুসালেমে রহিলেন, আর তাহার পিতা মাতা তাহা জানিতেন না। হালেলুইয়া। তাহলে দেখো এইখানে যে প্রভু যিশু যখন 3 দিন জ্ঞানে বুদ্ধিতে বাড়তে লাগলো, ঈশ্বরের অনুগ্রহে বড় হতে লাগলো, তখন কিন্তু সেই যোসেফ এবং মরিয়ম মানে যিশুর জগতের মাতা পিতারা তারা কি করতো না, প্রতি বছর কিন্তু তারা নিস্তার পর্ব পালন করত। নিস্তার পর্বে জেরুসালেমে আসতো, আর সেখানে তারা এসে তাদের সমস্ত সেই কার্যকলাপ পর্বের সমস্ত সময় সকল দিন সকল তারা পালন করত, সেখানে উদযাপন করত। আর সেখানে প্রভু যিশু সেই 12 বছরের পর যখন এলেন, মানে 12 বছর ভোর আসছিলেন, তাকে নিয়ে আসছিল
আর 12 বছরের পর যখন তিনি আসলেন তখন সেই জেরুসালেমে সেই মন্দিরে তিনি রয়ে গেলেন না। তারপরে তার বাবা মারা খুঁজে খুঁজে তাকে গিয়েছিল আর বলেছিল, তুমি এখানে কেন? তখন বলেছিল যে আমার পিতার গৃহে আমাকে তো থাকতেই হবে। তো তখন এইভাবে তিনি উত্তর দিয়েছিল, এমনি কথা হয়েছিল। তাহলে আমরা বুঝতে পারছি যে তিনি এই পাসওভার মানে তিনি সেই নিস্তার পর্বের সময় সকল পালন করেছিলেন। এটুকুই আমরা পাই, বিশেষ কিছু তিনি দিন বৎসর পালন করেছিলেন বলে আমরা দেখতে পাই না। 4 নম্বরে যদি দেখি, খ্রিস্টিয়ানদের জন্য নতুন বৎসরের বাইবেলীয় শিক্ষা, যা আমাদেরকে জানায় বাইবেল অনুসারে নতুন বৎসর হওয়া উচিত আমাদের আত্মার সমালোচনার সময়, অনুতাপ ও ক্ষমা প্রার্থনার সময় ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবন শুরু করার সুযোগ, যা ঈশ্বর প্রভু আমাদেরকে বলে। প্রভুর দয়া কখনো শেষ হয় না, প্রতিদিনই তা নতুন হয়, যা তিনি আমাদেরকে জানায়। বিলাপ গাথা 3 অধ্যায়ের 22-24 পদে আমাদেরকে বলছে, কি বলছে? সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই। নতুন নতুন করুণা প্রতি প্রভাতে তোমার বিশ্বাসতা মহৎ। আমার প্রাণ বলে, সদাপ্রভুই আমার অধিকার, এই জন্য আমি তাহাতে প্রত্যাশা করিব। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, আমরা যদি তার ঈশ্বর প্রভুর আজ্ঞা শিক্ষা সকলে তার গুণে যদি বেড়ে উঠি, তিনি আমাদের কোনো মতে বিনষ্ট হবে না, তার বিবিধ করুণা কোনো মতে শেষ হবে না। তিনি নতুন নতুন অনুগ্রহ করুণা প্রত্যেক প্রভাতে তিনি আমাদেরকে দেবেন, আর আমরা তার বিশ্বাসতায় আমরা জীবনযাপন করব। আমাদের প্রাণ সদাপ্রভুতে সর্বদা বলবে যে আমরা তার প্রত্যাশায় বাঁচব, তিনি আমাকে উদ্ধার করবেন, রক্ষা করবেন, সমস্ত আশা ইচ্ছা চাহিদা পূরণ করবেন। এটা আমাদের পাওনা অধিকার, ঈশ্বর প্রভু আমাদেরকে দেবেন। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, সংক্ষেপে সারাংশ যদি আপনাদেরকে একটু বলি, বিষয় পুরাতন এবং নতুন নিয়ম। নতুন বৎসরের ধারণা ঈশ্বর নির্ধারিত মাস আত্মিক নবজন্ম হিসাবে আমাদের জীবনে দিয়েছে। উৎসব, নিস্তার পর্ব, রোশ হাসানন বা নির্বিশিষ্ট যে সমস্ত নির্দিষ্ট উৎসব বা বছর বলে কোনো কিছু নেই যেটা আমরা পালন করে ঈশ্বরের কাছে অনুগ্রহ আশীর্বাদ পেতে পারি বলে। আমরা উদ্দেশ্য, মুক্তি ও অনুতাপ, নতুন জীবন ও বিশ্বাস, কেন্দ্রবিন্দু আইন ও উৎসব এবং খ্রিস্ট ও খ্রিস্টের অনুগ্রহ, এই বিষয় নিয়ে আমরা সমস্ত কিছু প্রভুর কাছে প্রার্থনা রাখতে পারি, সেই মতো জীবনযাপন করে চলতে পারি। উপসংহার রূপে বলতে গেলে, বাইবেল অনুযায়ী নতুন বছর মানে ক্যালেন্ডারের তারিখ নয়, বরং ঈশ্বরের সঙ্গে নতুনভাবে চলা, খ্রিস্টীয় দৃষ্টিতে প্রতিটি দিনই নতুনভাবে শুরু করার সুযোগ গ্রহণ করা, যা ঈশ্বর প্রভু তিনি আমাদেরকে দান করবেন। যে সুযোগ কিনিয়া লও, কিন্তু তুমি সুযোগে সদ্ব্যবহার করো। আমরা যেন সুযোগ কিনিয়া লয়ে যেন আমরা জীবনে এগিয়ে চলি, যে ঈশ্বর প্রভু তিনি আমাদেরকে দান করেছেন বা দান করছেন। হালেলুইয়া। এবারে আমরা দেখব যে খ্রিস্টিয়ানরা 1 জানুয়ারি মানে নতুন বছর উদযাপন করলে তা কি বাইবেল সম্মত কি না, এটা আমরা আজকে দেখব বা আলোচনা করব। 1, বাইবেলে কি 1 জানুয়ারি পালনের আদেশ আছে? না, বাইবেলে কোথাও 1 জানুয়ারি বা নতুন বৎসর উদযাপনের সরাসরি আদেশ নেই। বাইবেলের ক্যালেন্ডারে ছিল মূলত ইহুদি ধর্মীয় ক্যালেন্ডার, যেখানে নতুন বৎসর শুরু হয় বসন্তকালে, নিশান মাস, যেটা আমরা দেখতে পাই যাত্রা পুস্তক 12 অধ্যায় 2 পদে। এই মাস তোমাদের আদি মাস হইবে, বৎসরের সকল মাসের মধ্যে প্রথম হইবে, যেটা আমরা দেখতে পাই, বা ধর্মীয় উৎসবের ভিত্তিতে। তাই 1 জানুয়ারি গ্রেগরিয়ান
ক্যালেন্ডারের অংশ, বাইবেলীয় অংশ নয়। এটা সেই পৌরাণিক বা এইটা সেই ঐতিহাসিক যা ব্যাখ্যা বা সেই সমস্ত কথা। দুয়ে যদি আমরা দেখি তাহলে খ্রিস্টানরা কেন 1 জানুয়ারি পালন করে, এটার সঠিক উত্তর জানতে গেলে বা সঠিক উত্তর বুঝতে গেলে আমাদের একটু জানতে হবে ইতিহাস। এর কারণ ধর্মীয় নয়, বরং সাংস্কৃতিক ও নাগরিক। যেটা আমরা রোমান ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারি মাসে প্রথমে এসেছে জুনাস, 2 মুখ বিশিষ্ট দেবতা থেকে। পরে রোমান সাম্রাজ্য ইউরোপ এই ক্যালেন্ডার প্রচলিত হয়। খ্রিস্টানরা সমাজের নাগরিক হিসাবে এই ক্যালেন্ডার ব্যবহার করে। জুনাস দেবতার নাম থেকে কিন্তু এই জানুয়ারি মাস এসেছে, আর এটা রোমান ক্যালেন্ডার অনুযায়ী এসেছে। যেটা আমরা এই ফটোতে দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন এটা হলো জুনাস দেবতার মূর্তি, 2 মুখ বিশিষ্ট। তিনি এমনি করে আমাদের কাছে এসেছিলেন নাম ধরে, মানে এই নামেই কিন্তু ইউরোপের বা রোম ক্যালেন্ডারের মধ্যে দিয়ে প্রচলিত হয়ে উঠেছিল বা ব্যবহার হয়েছে। কিন্তু খ্রিস্টানরা 1 জানুয়ারি পালন করে উৎসব বা উপাসনার জন্য নয়, বরং নতুন বৎসরের শুরু হিসাবে, যেটা আত্মসমালোচনা ও প্রার্থনার সময় হিসাবে আমরা করে থাকি বা করা হয়। এতে কিন্তু আমাদের কোনো ক্ষতি হয় না বা এতে আমাদের কোনো ঈশ্বরপ্রভু পাপ দেয় না। কিন্তু আমরা যদি সেটা সঠিকভাবে সঠিক নিয়মে পালন করতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো রকম কোনো পাপ হবে না বা আমরা মন্দতায় চলবো না। 3 নম্বর যদি আমরা দেখি, বাইবেল কি নতুন বছরের সূচনাকে সম্পূর্ণভাবে নিষেধ করে? না, বাইবেল বলে সব কিছু পরীক্ষা করো, যা ভালো তা গ্রহণ করো। 1 থেসেলনিকীয় 5 অধ্যায়ের 21-22 পদে বলে, কি বলছে? সর্ব বিষয় পরীক্ষা করো, যাহা ভালো তাহা ধরিয়া রাখো, সর্বপ্রকার মন্দ বিষয় হইতে দূরে থাকো। এবং আরও বাক্য বলে, তোমরা দিন পালন করো বা না করো, ইহাই প্রভুর জন্য করো। যেটা আমরা পাই রোমিও 14 অধ্যায়ের 5-6 পদে। একজন এক দিন হইতে অন্য দিন অধিক মান্য করে, আর একজন সকল দিনকেই সমান রূপে মান্য করে। প্রত্যেক ব্যক্তি আপন আপন মনের সুনিশ্চিত হোক। দিন যে মানে সে প্রভুর উদ্দেশ্যেই মানে, আর যে ভোজন করে সে প্রভুর উদ্দেশ্যেই ভোজন করে, কেননা ঈশ্বরের ধন্যবাদ করে, এবং যে ভোজন করে না সেও প্রভুর উদ্দেশ্যেই ভোজন করেও না এবং ঈশ্বরের ধন্যবাদ করে। তাহলে এমনি করে আমরা দেখতে পাচ্ছি যে প্রভুর দিনগুলোই আমাদের জীবনের জন্য গুরুত্ব। সে ধন্যবাদ করুক ভালো না করুক ভালো, সে খাক ভালো না খাক ভালো, সে পালন করুক ভালো না করুক ভালো, কিন্তু আমরা যে প্রভুর অনুগ্রহ আশীর্বাদে জীবনযাপন করছি, তিনি যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সেটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের সব থেকে আসল পাঠ যা আমাদের ঈশ্বর প্রভু দান করছে। অর্থাৎ কেউ দিন পালন করুক বা না করুক, যদি দিন পালন করে, সেই নতুন বছর দিন পালন করে, তারও পাপ হয় না, যদি না পালন করে তারও পাপ হয় না। আসল উদ্দেশ্যটাই হলো ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদে জীবনযাপন করা। আমেন, হালেলুইয়া। 4 নম্বর বিষয় যদি আমরা দেখি, খ্রিস্টান দৃষ্টিতে 1 জানুয়ারি কিভাবে পালন করা উচিত। যদি আমরা খ্রিস্ট বিশ্বাসীদের দৃষ্টিতে দেখি, তাহলে 1 জানুয়ারি আমাদের পালন করতে গেলে কি করতে হবে? যদি কেউ পালন করে তবে তা হওয়া উচিত ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে, পাপ থেকে ফেরার প্রতিজ্ঞা করে, প্রার্থনা ও আত্মসমালোচনার মাধ্যমে, মদ্যপান, অপবিত্রতা ও পৌত্তলিক আচরণ নয়। এগুলো থেকে আমাদের সর্বদা প্রভুর আজ্ঞা শিক্ষা সকলে মেনে জীবনযাপন করতে হবে। সংক্ষেপে যদি সিদ্ধান্ত হিসাবে কিছু বলা যায়, বিষয় বাইবেল অনুযায়ী 1 জানুয়ারি পালন বাধ্যতামূলক নয়, পালন করা পাপও নয়। যদি পালনমূলক
পাপমূলক না হয় উপাসনার দিন না। আত্মিক উপলক্ষ হতে পারে, হ্যাঁ। তো এইভাবে আমরা আত্মিকতা দিয়ে সেগুলো পালন করতে পারি। উপসংহার রূপে বলতে গেলে খ্রিস্টিয়ানদের জন্য নতুন বৎসর কোনো ধর্মীয় বাধ্যতামূলক নয়, বরং আত্মসমীক্ষা ও ঈশ্বরের কাছে নতুনভাবে জীবন উৎসর্গ করার একটি সুযোগ, যা ঈশ্বর প্রভু তিনি আমাদেরকে করে দেন। এবারে আমরা দেখব নতুন বছর খ্রিস্ট বিশ্বাসীদের পালন করা উচিত কি না, বাইবেল কি বলে। এটা যদি আমরা দেখব তাহলে বুঝতে পারব বাইবেল অনুযায়ী খ্রিস্টিয়ানদের নতুন বছর পালন করা উচিত কি না। আমরা যদি দেখি, বাইবেল নতুন বছর পালন করতে নিষেধ করে না, আবার পালনও করতে বলে না। এটি আপনার এবং আপনার নিজের সম্পূর্ণ ব্যক্তিগত হিসেবে এটা আপনি নিজেই করবেন। অর্থাৎ খ্রিস্টিয়ানদের জন্য এটি স্বাধীনতার বিষয়, কিন্তু আত্মিক দৃষ্টিভঙ্গি দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এটা পালন করবেন কি না, কিভাবে আপনি পালন করবেন, সেটা আমরা ধাপে ধাপে এখানে আলোচনা করার চেষ্টা করব। যদি আপনি আত্মিকতা দিয়ে পালন করেন তাহলে আপনার জন্য খুব ভালো। 1 নম্বর বিষয়ে যদি দেখি, বাইবেলে নতুন বৎসর সম্পর্কে সরাসরি আদেশ আছে কি না। বাইবেলে কোথাও বলা নেই তোমরা নতুন বৎসর উদযাপন করো, আবার এটাও বলা নেই নতুন বৎসর পালন করা পাপ। অর্থাৎ বাইবেল এই বিষয়ে নীরব। 2 নম্বর বিষয়, বাইবেল কি শেখায় দিন ও সময় সম্পর্কে। দিনকে ঈশ্বরের জন্য উৎসর্গ করা। রোমিও 14:5-6 পদে আমাদেরকে জানায়, বলে কি, কেউ এক দিনের অন্য দিনের চেয়ে শ্রেষ্ঠ মনে করে, কেউ সব দিনকে সমানরূপে মান্য করে নিজের মনের নিশ্চয়তায়, যেটা আমরা পাই। তো আমরা যদি দেখি সেই রোমিও 14:5-6 পদে আপনারা পড়লে পেয়ে যাবেন। তাহলে অর্থ, কেউ বিশেষ দিন মানলে পাপ নয়, আবার না মানলেও পাপ নয়। গুরুত্বপূর্ণ হলো সব কিছু ঈশ্বরের উদ্দেশ্যে কার্য করা, সেই মতো জীবনযাপন করা। ক্ষয়ে যদি আমরা দেখি, সময় ঈশ্বরের দান, যেটা গীত সংগীতা আমাদেরকে জানায়, আমাদের দিন গণনা করতে শেখায় যেন আমরা জ্ঞানীর হৃদয় লাভ করি। গীত সংগীতা 19:12-16 পদে আমাদেরকে বলছে, এই রূপে আমাদের দিন গণনা করতে শিক্ষা দেও, যেন আমরা প্রজ্ঞার চিত্ত লাভ করি। সদাপ্রভু ফিরো, কতকাল তোমার দাসগণের প্রতি সদয় হও। প্রত্যুষে আমাদিগকে তোমার দয়াতে তৃপ্ত করো, যেন আমরা যাবজ্জীবন আনন্দ ও আহ্লাদ করি। যতদিন তুমি আমাদিগকে দুঃখ দিতেছ, যত বৎসর আমরা বিপদ দেখিয়াছি, তদনুসারে আমাদিগকে আনন্দ করাও। তোমার দাসগণের কাছে তোমার কর্ম, তাহাদের সন্তানদের উপরে তোমার প্রতাপ দৃষ্টি হোক। আমেন, হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা এমনি করে প্রভু তার সন্তানদের বাক্য দ্বারা আশীর্বাদ করছে যে তোমরা প্রজ্ঞার চিত্ত লাভ করো, সমস্ত দিন প্রভুর শিক্ষাকে গণনা করো, তোমরা ফিরো মন্দতা থেকে, কতকাল আর সেই সমস্ত মন্দতায় জীবনযাপন করবে। প্রত্যুষে প্রভু আমাদিগকে দয়া এবং প্রেম দ্বারা তৃপ্ত করেন, আমরা যাবজ্জীবন আনন্দ আহ্লাদ করব। আমরা যতকাল দুঃখ কষ্ট যাতনা ভোগ করেছি, প্রভু আমাদের এই বছরে সমস্ত ফিরিয়ে দেবেন। যত আমরা বিপদ সংকট সমস্যায় পড়েছি, প্রভু আমাদের আনন্দে পরিবর্তন করবেন। তার দাসগণের সমস্ত সেই প্রভু তিনি দৃষ্টিপাত করে রেখেছেন, সমস্ত চাহিদা প্রয়োজন দরকার তিনি মেটাবেন। এখানে দিন বা বছর নয়, বরং সময়ের সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ, যা ঈশ্বর প্রভু আমাদের বলছে এই বাক্য দ্বারা। হালেলুইয়া। 5 নম্বরে কি বলছে, তাহলে খ্রিস্টিয়ানদের কি করা উচিত।
আমরা দেখব। ঈশ্বরের গ্রহণযোগ্য কাজ করতে হবে, ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া, গত বছরের জন্য অনুতাপ করা, নতুন বছরের ঈশ্বরের ইচ্ছায় চলার সিদ্ধান্ত নেওয়া, পরিবার ও সমাজের সঙ্গে শান্তিপূর্ণ জীবনযাপন করা। কোনগুলো আমাদের বর্জন করতে হবে, কোনগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে? মদ্যপান, উচ্ছৃঙ্খলা, পাপাচরণ, কুসংস্কার, ভাগ্য গণনা, ভাগ্য বদলতের রাত হিসেবে দেখা, যেটা আমাদের সেই প্রভুর বাক্যে বলে যে পাপ মোচনের বিরুদ্ধে সতর্কতা বাণী বা বাক্য সকল তোমরা এগুলো করো না, এগুলো তোমাদের স্বর্গরাজ্যে নিয়ে যাবে না বা স্বর্গরাজ্যে তোমাদের যেতে দেবে না ঈশ্বর। এই যে বাক্য সকল, এগুলো তোমাদের হৃদয়ের মধ্যে রাখো। ঈশ্বরের রাজ্যে এই সমস্ত ব্যক্তি যেতে পারবে না, যা বাক্যে বলছে। গালাতীয় 5:19-21 পদে কি বলছে? আবার মাংসের কার্য সকল প্রকাশ আছে, সেগুলি এই: বেশ্যাগমন, অশুচিতা, স্বৈরিচা, প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাৎসর্য, মত্ততা, রঙ্গরস ও তৎসদৃশ্য অন্য অন্য দোষ। এই সকলের বিরুদ্ধে আমি তোমাদিগকে অগ্রে বলিতেছি, যেমন পূর্বে বলিয়াছিলাম, যাহারা এই প্রকার আচরণ করে তাহারা ঈশ্বরের রাজ্যের অধিকার পাইবেন না। হালেলুইয়া। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এগুলো আমাদের মধ্যে যেন না থাকে, কোনো বছরে যেন না থাকে। বেশ্যাগমন, অশুচিতা, স্বৈরিচা, প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, হিংসা, ক্রোধ, লোভ, রঙ্গরস, মত্ততা, নেশা, এগুলো সমস্ত কিছু আমাদের দূর করতে হবে। এগুলো যদি আমরা দূর না করতে পারি, কিন্তু আমরা কেউই স্বর্গরাজ্যে যাব না। তুমি যত বছর, দিন, মাস পালন করো, যা কিছু করো না কেন, তুমি যদি এই সমস্ত আচরণ ব্যবহারগুলো যদি না বন্ধ করো, তাহলে কোনো মতে স্বর্গরাজ্যে যেতে পারবেন না। যেটা আমাদের বাইবেলের বাক্য সতর্ক করে, আমাদেরকে বোঝায়। 6 নম্বর কি বলছে? বাইবেল ভিত্তিক সিদ্ধান্ত সার সংক্ষেপ। যেটা আমরা যদি দেখি, প্রশ্ন, বাইবেলীয় উত্তর। নতুন বছর পালন করা কি পাপ? না। পালন করা বাধ্যতামূলক? না। কিভাবে পালন করা উচিত? ঈশ্বর ভক্তি ও আত্মিক ভাবনায়। উৎসবের চেয়ে গুরুত্বপূর্ণ কি? হৃদয়ের পরিবর্তন, যেটা ঈশ্বরপ্রভু আমাদের বাক্য দ্বারা শেখায়। উপসংহার রূপে যদি আমরা দেখি, তাহলে খ্রিস্টিয়ানদের জন্য শুধু নতুন বছর কোনো উৎসব নয়, বরং এটি একটি সুযোগ নিজেকে সংশোধন করার, ঈশ্বরের কাছে ফিরে আসার এবং পবিত্র জীবনের নতুন শুরু করার। হালেলুইয়া। এবারে আমরা বিশ্বাসী সন্তানরা দেখব নতুন বছরের রাতে প্রার্থনা কিভাবে করা উচিত। আমরা বাইবেল ভিত্তিক বাক্য দেখে এবং বাক্য অনুযায়ী আমরা করব বা বোঝার চেষ্টা করব। আমি ছোট্ট করে আপনাদের ডেমো সকল দেব, আপনারা সেই মতো করার চেষ্টা করবেন বা বাক্য সকল আপনারা লিখে রাখবেন, সেই মতো আপনারা করতে পারেন। নতুন বছরের রাতে প্রার্থনা বাইবেলীয় পদ নির্দেশক। নতুন বছরের রাত কোনো উৎসবের চেয়ে অনেক বেশি বা অনেক উচ্চতর। এটি আত্মসমালোচনা, কৃতজ্ঞতা ও ঈশ্বরের কাছে নিজেকে নতুনভাবে সমর্পণের সময়, যা ঈশ্বর প্রভু আমাদের শেখায়। 1 নম্বরে কি? কৃতজ্ঞতার প্রার্থনা। 1 নম্বরে কি আছে? কৃতজ্ঞতার প্রার্থনা। প্রথমেই ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত, যেটা আমরা পাই 1 থেসেলনিকীয় 5:18 পদে। সব বিষয়ে ঈশ্বরকে ধন্যবাদ দাও। আমরা যদি প্রার্থনায় দেখি বা প্রার্থনায় বলি, তাহলে এমনি করে বলতে পারি, গত বছরে ঈশ্বরের সুরক্ষা, জীবন, পরিবার, খাদ্য, কাজ, দুঃখের মধ্যেই ঈশ্বরের উপস্থিতি। কৃতজ্ঞ হৃদয়ে প্রার্থনা দরজা খুলে দাও। আমরা সমস্ত কিছু ঈশ্বরের উদ্দেশ্যে এমনি করে প্রার্থনা করতে পারি।
নম্বর যদি দেখি, আত্মসমালোচনা ও অনুতাপ। নতুন বছরে প্রবেশের আগে নিজেকে ঈশ্বরের সামনে পরীক্ষা করা জরুরি, যেটা আমাদের বাক্য বলে। গীত সংহিতা 139 অধ্যায়ের 23-24 পদে, হে ঈশ্বর আমাকে পরীক্ষা করো, যেটা আমরা বাক্যে দেখতে পাবো। আরেকটি বাক্য 1 যোহন 1 অধ্যায়ের 9 পদে, আমরা যদি আমাদের পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত। তাহলে আমরা প্রার্থনায় বলতে পারি, জানা ও অজানা পাপ, অবহেলা, অহংকার, রাগ, ক্ষমা চাইতে ভুল হওয়া বিষয়ে না ক্ষমা চাইলে আমরা কোনো মতে পরিবর্তন হব না। ক্ষমা না নিয়ে নতুন বছরে যাওয়া উচিত নয়। তো অবশ্যই আমরা ক্ষমা চাইতে পারি প্রভুর কাছে। 3 নম্বর, ক্ষমা ও পুনর্মিলনের প্রার্থনা, যেটা প্রভু আমাদের বাক্যে বলে। মথি 6 অধ্যায় 14-15 পদ, তোমরা যদি অন্যকে ক্ষমা না করো, তাহলে এটা আমরা দেখতে পাবো। প্রার্থনায় বলুন, যারা কষ্ট দিয়েছে, যাদের সঙ্গে সম্পর্ক ভেঙেছে, ঈশ্বর যেন ক্ষমা করার শক্তি দেন। নতুন বছর শুরু হোক পরিষ্কার হৃদয় নিয়ে। আমেন। আর 4 নম্বর বিষয় কি দেখব? আত্মিক নবীকরণের প্রার্থনা, যেটা আমরা দেখব রোমিও 12 অধ্যায় 2 পদে, মন পরিবর্তনের দ্বারা নতুন হও। আর আরেকটি বাক্য বিলাপ গীতিতে বলছে 3 অধ্যায়ের 22-23 পদে বলছে, প্রতিদিন তাহার দয়া নতুন। আমরা প্রার্থনা বলতে পারি, বিশ্বাসে বৃদ্ধি, পবিত্র জীবনে চলা, ঈশ্বরের বাক্যে স্থির থাক। 5 নম্বরে যদি আমরা দেখি, নতুন বছরের জন্য নিজেকে সমর্পণ। নীতিবচন 3 অধ্যায়ের 5-6 পদে কি বলে? তোমার সমস্ত পথে তাকে স্বীকার করো। আমরা প্রার্থনার দিন পরিবার, কাজ, পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা, অসুস্থতা ও দুর্বলতা, নিজের ইচ্ছা নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছা পূরণ হোক, এই বলে আমরা প্রার্থনা করতে পারি। 6 নম্বর কি? সুরক্ষা ও পথ নির্দেশের প্রার্থনা, যেটা প্রভু আমাদের বাক্যে বলে। গীত সংহিতা 121 অধ্যায় 7-8 পদে, প্রভু তোমাকে সমস্ত অনিষ্ট থেকে রক্ষা করবেন। প্রার্থনায় বলতে পারি, পাপ ও প্রলোভন থেকে রক্ষা, শারীরিক ও মানসিক সুরক্ষা, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জ্ঞান, যেটা আমরা প্রার্থনায় রাখতে পারি। 7 নম্বর কি দেখব? নীরবতা ও ঈশ্বরের কণ্ঠ শোনা, যেটা প্রভু আমাদের বাক্যে বলে। গীত সংহিতা 46 অধ্যায় 10 পদ, চুপ থাকো যেন আমি ঈশ্বর। প্রার্থনায় আমরা বলতে পারি, কয়েক মিনিট নীরব থাকুন, ঈশ্বরের উপস্থিতি অনুভব করুন, একটি বাক্য ও প্রতিশ্রুতি মনে রাখুন। নমুনা হিসাবে আমরা ছোট্ট করে একটা প্রার্থনা আপনাদের কাছে রাখতে পারি। আপনারা এই বিষয়ে প্রার্থনা করতে পারেন। যেমন, হে স্বর্গীয় পিতা, গত বৎসরের প্রতিটি দিনের জন্য তোমাকে ধন্যবাদ। আমি আমার সমস্ত পাপ ও দুর্বলতা তোমার সামনে স্বীকার করছি। যাদের ক্ষমা করতে পারিনি, আমাকে ক্ষমা করার হৃদয় দাও। নতুন বছরে আমাকে তোমার পথে চলাও। আমার জীবন, পরিবার ও ভবিষ্যৎ তোমার হাতে সমর্পণ করলাম। যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করছি। আমেন। তাহলে এমনি করে আমরা প্রার্থনা করতে পারি। 3য় ধাপে আমরা দেখতে পারি, নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ। নতুন বছর নিজের ইচ্ছায় নয়, ঈশ্বরের ইচ্ছায় শুরু করা, যেটা প্রভু বাক্যে বলে। রোমিও 12 অধ্যায়ের 1 পদে, তোমাদের দেহকে জীবিত উৎসর্গ হিসাবে ঈশ্বরের কাছে সমর্পণ করো। আমরা প্রার্থনায় রাখতে পারি, আমার জীবন তোমার ইচ্ছা অনুযায়ী চলুক, আমার কাজ, কথা, চিন্তা তোমার মহিমার জন্য হোক। আমেন। 4র্থ ধাপে আমরা দেখতে পারি, নতুন বছরের জন্য দিক নির্দেশনার প্রার্থনা। নীতিবচন 3 অধ্যায়ের 5-6 পদে, তোমাদের সমস্ত হৃদয় দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর করো, যেটা তিনি আমাদেরকে বলছে বাক্য দ্বারা। প্রার্থনায় আমরা চাইতে পারি বা রাখতে পারি, সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য জ্ঞান, বিপদের সময় ধৈর্য, পরিবার ও সমাজের জন্য আশীর্বাদ, যেটা আমরা প্রার্থনায় রাখতে পারি।
5 নম্বর ধাপে আমরা দেখতে পারি নতুন অঙ্গীকার, যেটা আমরা নিতে পারি প্রভুর নতুন বছরে। আমরা সেই অঙ্গীকার নিয়ে জীবনে চলতে পারি। নতুন বছরের প্রতিজ্ঞা হোক আত্মিকতা বা আত্মিক দিক দিয়ে। কি প্রতিজ্ঞা? প্রতিদিন প্রার্থনা, বাইবেল পাঠ, পাপ থেকে দূরে থাকা, ভালোবাসা ও ক্ষমাশীলতা হওয়া। যেমন প্রভু আমাদের বাক্যে বলে, যিহোশুহ 24 অধ্যায়ের 15 পদে, আমি ও আমার পরিবার সদাপ্রভুর সেবা করব। আমেন। তাহলে এমনি করে আমরা সেই প্রার্থনাতে রাখতে পারি। আমরা উদাহরণস্বরূপ একটা প্রার্থনা আপনাদের কাছে রাখছি, আপনারা এই প্রার্থনা করতে পারেন। হে স্বর্গীয় পিতা, এই নতুন বছরের শুরুতে আমি তোমার সামনে নত হই। গত বৎসরের সব ভুল ও পাপের জন্য ক্ষমা চাই। আমার জীবন তোমার ইচ্ছা মতো পরিচালিত হোক। আমাকে প্রজ্ঞা, ধৈর্য ও পবিত্রতা দাও। আমার পরিবার ও প্রিয়জনদের আশীর্বাদ করো। যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করছি। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা এমনি করে আমরা বাক্য সকল দেখলে বুঝতে পারছি। শেষ কথা যদি আপনাদেরকে বলি, নতুন বছর মানে পার্টি নয়, পরিবর্তন। তারিখ নয়, হৃদয়ের নতুনিত্ব আসল। তাহলে এমনি করে আমাদের এই নতুন বছরের সূচনা বা নতুন বছর কিভাবে আমাদের উদযাপন পালন করা উচিত, সেই সমস্ত বিষয় সকল জানাচ্ছে। বিশ্বাসী সন্তানরা, আশা করি আমরা বুঝতে পেরেছি যে খ্রিস্ট বিশ্বাসীদের কি নতুন বছর উদযাপন পালন করা উচিত কি না। নতুন বছরের ইতিহাস উৎপত্তি থেকে শুরু করে খ্রিস্ট বিশ্বাসীদের সেই বছর সকল সঠিক রূপে কিভাবে পালন করতে হবে, সমস্ত কিছু আপনাদেরকে ধাপে ধাপে জানানোর চেষ্টা করলাম। যতটুকু পবিত্র আত্মা দ্বারা আমাকে ঈশ্বরপ্রভু বোঝালেন, দেখালেন, সেইটুকুই আমি আপনাদের কাছে তুলে ধরলাম। ঈশ্বরপ্রভু আপনাদের এই আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। নতুন বছরে আপনারা সংকল্প নিন আত্মিকতায় চলার, যাতে ঈশ্বরপ্রভু আপনাদের সমস্ত চাহিদা, আশা, ইচ্ছা, প্রয়োজন সকল পূরণ করেন, আর আপনারা প্রভুর আজ্ঞা, শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এমনি করে আমরা সংকল্প নিই আর নতুন বছর সকল আত্মিকতায় পালন করি। ঈশ্বরপ্রভু আমাদের সকলকে আশীর্বাদ করছে এবং করবে, আমরা বিশ্বাস করি। সমস্ত আশা, ইচ্ছা, চাহিদা পূরণ করে দিয়েছে, আমরা বিশ্বাস করি। ঈশ্বরপ্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এই যে বাক্য সকল আমরা আলোচনা করলাম, সমস্ত কিছু যাতে আমরা হৃদয়, অন্তর, আত্মায় ধরে রাখতে পারি, কার্যকারী পালনকারী হতে পারি, আমরা প্রভুর কাছে একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু গো, তুমি যে এই সমস্ত বাক্য সকল দিলে, নতুন বছরে আমরা কিভাবে পালন করব, কিভাবে কার্যকারী করব, কিভাবে তোমার সেই জীবনের সমস্ত বাক্যকে আমাদের হৃদয়ে নিয়ে চলবো, কিছু তুমি আমাদের জানতে বুঝতে সাহায্য করো, কার্যকারী সন্তান বানাও প্রভু। আমরা তো জঘন্য, নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও। সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি তুমি ক্ষমা করো, মার্জনা করো, তোমার যোগ্য সন্তান রূপে তৈরি করো প্রভু। তুমি আশীর্বাদ করো পিতা। তোমার দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে, যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার আজ্ঞা, শিক্ষা সকল পালন করে। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে, পরবর্তীতে এই ভিডিও প্রার্থনা বাক্য যত সন্তানরা দেখবে প্রভু, তাদের এবং তাদের পরিবারের সকল সদস্যকে আশীর্বাদ অনুগ্রহ করো। যত সন্তানরা লাইক, কমেন্ট, শেয়ার করছে, পরবর্তীতে এই ভিডিও বাক্য লাইক, কমেন্ট, শেয়ার করবে, সকলকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুন।
করুণা করো। তাদের সমস্ত আশা ইচ্ছা চাহিদা পূরণ করো। পুরনো বিগত বছরের সমস্ত বন্ধ কাজগুলো খুলে দাও। নতুন বছরে নতুনভাবে তুমি তাদের জীবন শুরু করতে সাহায্য করো। ভেঙে যাওয়া সম্পর্কগুলো জোড়া লাগাও। সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো সারিয়ে তোলো। সমস্ত মন্দতা দূর করো। তাদের সুখ শান্তি সমৃদ্ধি দাও। সমস্ত পরিবারের সেই প্রেমের বর্ষণ করাও প্রভু। সমস্ত টাকা পয়সা ধার দেনা মিটিয়ে তুমি তাদের শান্তিতে বসবাস করতে সাহায্য করো। তাদের সুন্দরভাবে খেয়ে পরে বাঁচতে সাহায্য করো। অসহায় দরিদ্র জীবনকে ঘুচিয়ে তুমি সেই নম্রভাবে প্রেমে চলতে, ভালোভাবে থাকতে, খেতে, পড়তে, বাঁচতে সাহায্য করো। তাদের পরিবার সদস্য এবং সন্তানদেরকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে সাহায্য করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করছো। এই বাক্য দ্বারা তোমার সন্তানদের অনেক ভরপুর আশীর্বাদ করলে, বুঝতে জানতে সাহায্য করলে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, সকল প্রশংসা, সকল গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টেরই হোক। প্রভু, আমাদের ইচ্ছা নয় পিতা, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। নতুন বছরে তুমি আমাদেরকে তোমার মতো করে চালাও, আর আমরা যেন তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে নম্র হয়ে তোমার প্রেমে, কার্যকারিতায়, বিশ্বাসে চলতে পারি। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাইলাম। তুমি দেখলে, শুনলে, আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন।